ঈদের ফিরতি যাত্রায়ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। নির্ধারিত গন্তব্যে যানবাহন না পাওয়ায় ভোগান্তিও পোহাতে হচ্ছে অনেককে। তবে সড়ক, নৌ ও রেলপথে এখনও উপচে পড়া ভিড় শুরু হয়নি। শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই এবার ঐচ্ছিক ছুটি নিয়ে কিছুটা বিলম্বে ফিরছেন। মিজান শাহজাহানের রিপোর্ট। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ২রা জুলাই। এ কারণে কেউ কেউ পরিবারের অন্য সদস্যদের বাড়িতে রেখে একাই ফিরছেন রাজধানীতে। বৃহস্পতিবার অফিস শেষ করে আবার বাড়ি ফেরার পরিকল্পনা রয়েছে কারো কারো। তাই ঈদে ঘরে ফেরা যাত্রীদের পুরোপুরি ভিড় শুরু হতে পারে শনিবার থেকে। স্কুল কলেজ বন্ধ আছে ২ তারিখ পর্যন্ত। এর জন্য আমার ফ্যামিলি আর একটু পরে আসবে আর কি। ফিরতি পথে আমরা যারা আসছি খুব নরমালি আসছে। চাপ কম, এই জন্য আমরা গ্রামে যাচ্ছি বাচ্চা নিয়ে সময় কাটানোর জন্য। ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই, তবে সড়ক পথে আগের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা সবসময় ৫০০ টাকা ভাড়া দিয়ে যাই, কিন্তু এবার ঈদে সেই ভাড়া আমাদের কাছ থেকে ৮০০ টাকা নিয়েছে, খুব জুলুম করে। বরিশাল সদর ও আশপাশের জেলার মানুষ সড়ক পথে যাতায়াত করছেন, তবে উপকূলীয় জেলা ভোলা ও চাঁদপুরের লঞ্চে ডে সার্ভিসে অনেক যাত্রী ঢাকায় ফিরতে শুরু করেছেন। বাস ট্রেনের মতো লঞ্চেও যাত্রীরা চলাচল করছে, তবে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না। লঞ্চের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী রোববার থেকে বাস ট্রেনের মতো লঞ্চেও যাত্রী চাপ আরও বাড়বে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।